আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগটা শুরু করেছি একটা পার্সেল আনবক্সিং করার থেকে। পার্সেলটা এসেছে, আচ্ছা কোথা থেকে এসেছে সেটা বলবো আমি, কিন্তু কি এসেছে সেটা দেখানোর পর। তো পার্সেলটা আনবক্সিং করার পর যেটা দেখলাম, ভিতরের বক্সগুলো এই অবস্থায়। আমি তো প্রথমের দিকে ভেবেছি হয়তো বা সব ভিতরে ভেঙে গিয়েছে, কারণ এটার ভিতরে যা যা আছে সব কিন্তু কাচের। তো খুব ভয়ে ভয়ে আমি আনবক্সিং করে নিচ্ছি। আপুর এই টেকনিকটা আমার খুব ভালো লেগেছে, যে বক্স যেন না নড়ানড়ি করে, এই জন্য প্রত্যেকটা বক্স খুব সুন্দরভাবে বড় বক্সের সঙ্গে স্টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে। আপনারা খেয়াল করেন আপু কীভাবে পার্সেলটা রেডি করেছে। এই যে উপরে একটা তো বক্স দিয়ে করেছে, তারপর এই যে বাবল টেপ দেওয়া আছে, এটা খোলার পরে আবার আরেকটা বক্স। তো আমার এই পার্সেলটা খুলতে প্রায় 10 মিনিট সময় লেগে গিয়েছিল। এই যে চারটাই আমি খুলে নিয়েছি, কিন্তু এখন বাবল টেপ দিয়ে পেঁচানো আছে, আবার আমাকে খুলতে লাগবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজটা করতেছিলাম, আমার পা লেগে গিয়েছে, বসে পড়েছি। শুরুর দিকে এমন অবস্থায় ছিল, মনে করেছিলাম আমি যে সব কিছু হয়তো ভেঙে গিয়েছে। এর ভিতরে যে জিনিসগুলো আছে আমার কিন্তু খুব পছন্দের। অনেকদিন আগেই আমি পছন্দ করেছিলাম, কিন্তু আমি যেহেতু ইন্ডিয়ায় ছিলাম তখন আপুকে বলেছিলাম রেখে দিতে। তো আপু রেখে দিয়েছিল। আর ইন্ডিয়া থেকে যেদিন আমি রওনা দেব তার আগের দিনই আমি আপুকে বলেছিলাম যে আপু তুমি পার্সেল পাঠিয়ে দাও। তো এই পার্সেলটা এসেছে কিন্তু বেশ কিছুদিন হলো। এর মাঝে আমি অন্য ব্লগ শেয়ার করেছি, এটা শেয়ার করিনি। তো আজকে আমি আপনাদের কাছে এটা শেয়ার করছি, কারণ আমার ভালো লাগা জিনিসগুলোই তো আমি আপনাদের কাছে শেয়ার করি। তো মাশাআল্লাহ কি সুন্দর কিউট, প্রত্যেকটাই বাসায় সবাই খুব পছন্দ করেছে। আজকে একটা সত্যি কথা বলি, অনলাইনে কিন্তু যে কোনো জিনিস কেনা আমার একদমই পছন্দ ছিল না। বাসায় আমি কাউকে সেটা করতে দিতাম না। এখন দেখেন আমি নিজেই অনলাইনের বিজনেস করছি। আসলে অনলাইনে যে সব বাজে জিনিস পাওয়া যায় এমনটা কিন্তু না, ভালো ভালো জিনিসও পাওয়া যায়। যেমন আমার কাছ থেকে আপনারা খুব ভালো মানের জিনিস পাবেন প্রত্যেকটাই। আর এই যে আমি যাদের যাদের কাছ থেকে এ পর্যন্ত অনলাইনে কেনাকাটা করেছি, আলহামদুলিল্লাহ সবার কাছে খুব ভালো জিনিস পেয়েছি। প্রতি বছরের মতো এবারও আমি খুব ভালো একটা কাজ করার সুযোগ পেয়েছি। আল্লাহ সেই সুযোগটা আমাকে দিয়েছে, সেটা কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আমি কিন্তু কথা বলতে বলতে জারগুলো বের করে নিয়েছি। তো বের করার পরে যেটা দেখলাম, একটা জারের এটা কি বলে ঢাকনা, যেটা লিড, সেটা কি বল বলে না কি বলে, ওটা ছিল না। পরে দেখলাম এটা এক্সট্রা আপু দিয়ে দিয়েছে অন্য একটা প্যাকেটে। তার সঙ্গে আপু আমাকে গিফট দিয়েছে ফ্রিজের মধ্যে যে ম্যাগনেট লাগানো হয় সেটা। কিউট ছিল অনেক। আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘর সাজানোর। তো অনেক আইটেম আমি আসলে বলে শেষ করতে পারবো না, এজন্য আপনাদেরকে আপুর পেজ খুব ভালোভাবে ঘুরে আসার লাগবে। আর আপুর ইউটিউব চ্যানেলের নাম MN ব্লগ। আমি MN ব্লগ আপুর কাছ থেকেই নিয়েছি এই জারগুলো। আর আপুর ফেসবুক পেজের নাম ডেকোর কর্নার। আসলে আমি ফেসবুক খুব একটা চালাই না, তো নামটা একটু ভুলে গিয়েছিলাম। তো যেহেতু আমি ইউটিউবে কাজ করি, MN ব্লগ আপুর কাছ থেকেই নিয়েছিলাম জারগুলো। আর আপুর ফেসবুক পেজ আছে, সেটার নাম ডেকোর কর্নার। আপনারা চাইলে কিন্তু আপুর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস নিতে পারেন। চলে এসেছি একদম সকালবেলা। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তো আমি সকালবেলা 6:30টার পরে ছাদে চলে এসেছি।
আসলে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস তো, যদিও রোজার মাস তেমন কোনো কাজ নেই, কিন্তু তারপরও আমি নিজেকে বিছানায় রাখতে পারি না। তো ছাদে এসেছি কেন, ওই যে গাছের ময়লা, যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তো গাছগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার পরে কীরকম লাগছে সেটা দেখার জন্য। এদিকে গাছ দেখতে এসে আমি গাছে টমেটো তুলে নিচ্ছি। আর কবুতরকে খাবার দিয়েছি, একটু বেশি আগে খাবার দেওয়া হয়েছে, এই জন্য কবুতরগুলো সব এখনও নিচে নামিনি। গত ব্লকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে অনেক আপু আন্টিরা উইশ করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। কেউ যদি আমাকে কোনো কিছু দিতে চায়, আমি সবার আগে কী চাই তাদের কাছে জানেন? দোয়া। কারণ আমার কাছে দোয়া সব থেকে ইম্পর্টেন্ট, আর এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায়। তো আপনারা যে আমাদের জন্য দোয়া করেন, সত্যি মন থেকে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই তো সেদিন আমি অনেকগুলো টমেটো আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিন্তু তুলেছিলাম। আজকেও কিন্তু বেশ পরিমাণে টমেটো তুলছি। অনেক টমেটো ধরেছে, গাছের মধ্যে আসলে বোঝা যায় না। এখন আমি পাকা টমেটোগুলো যে তুলছি প্রতিদিন, তাতেই বোঝা যাচ্ছে যে আসলে গাছে প্রচুর টমেটো ধরেছিল। মাশাআল্লাহ। গাছ থেকে সবজি তুলতে আমার তো খুব ভালো লাগছে। জানি না এই টমেটো তোলা দেখে আপনাদের কীরকম লাগছে, আপনারা বোরিং ফিল করছেন কি না। আমার ভালো লাগা জিনিসগুলোই কিন্তু আমি আপনাদের শেয়ার করি। আজকে কিন্তু শুক্রবার, 23 রোজা। দেখতে দেখতে মাহে রমজানের 23টা রোজা চলে গেল। প্রতি বছর আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আজকে যে কাজটা করব সেটা করি, তার সঙ্গে চিন্তা করি এবং আল্লাহকে বলি সামনের বছরে সেই সুযোগটা পাবো কি পাবো না। তো চলে এসেছি এখন একদম নিচে, এই জায়গায় আমরা গাছ লাগিয়ে দেব। গত কয়েকদিন ধরে মাটি প্রসেসিং করে ওখানে রেখে দেওয়া হয়েছিল। আর আজকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা নর্মাল, তো আমি আর আমার বর দুজনে মিলে নিচে গাছ লাগিয়ে দিচ্ছি। সব গোলাপ গাছ লাগিয়ে দেব এখানে। আমার বিয়ের পর দেখেছি আমি এই যে নিচে অনেক কিন্তু গাছ ছিল, আর সেই গাছের যত্ন, গাছ লাগানো পুরোটাই আমার শ্বশুর করত। তো বাবা যখন বয়স হয়ে গিয়েছে, ধীরে ধীরে গাছের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন তো ওটা মাটি নাই, পুরো প্লাস্টার করে নেওয়া হয়েছে, যার কারণে গাছ একদম ছাদে উঠে নেওয়া হয়েছে। তো আমি এবার ওই জায়গাটা করে নিয়েছি গাছ লাগানোর জন্য, আমার বরকে বলে একটু একটু করে আমিও এখন গাছ লাগাবো নিচে। এই যে এই পেন্সিল ক্যাকটাসটা এত বড় হয়েছে, এটা আমার ব্যালকনিতে ছিল, আমি তো দেখিয়েছিলাম। যখন অনেক বড় হয়েছিল তখন আমি এটা ব্যালকনিতে বের করে দিয়েছিলাম। তো আমার বরকে দিয়ে এটা নিচে নামিয়ে নিয়ে এসেছি, নিচে রাখবো দেখে। আসলে আগে যখন আমরা নিচতলায় ছিলাম, তখন গেটের ভিতরে ঢুকে বাচ্চারা যে ফুল ছিঁড়বে সেই সাহসটা কিন্তু পেত না। এখন উপরে থাকি তো বাচ্চারা ঢুকে গাছের ফুল তুলে নিয়ে যায়, গেট খুলে রেখে যায়, যার কারণে গাছ লাগানো হয় না। তো এখন যেহেতু ভাড়াটিয়া আছে, নিচের ফ্যামিলি আছে, তো বাচ্চারা কিছুটা হলেও ভয় পাবে, এজন্য গাছ লাগিয়ে দিলাম, দেখা যাক। আর উপরে চলে এসেছি, এখন আরেকটা পার্সেল আনবক্সিং করছি। এটাও আমি রোজার প্রথমের দিকে আপুকে অর্ডার করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আপু দিতে দেরি করেছে, তাছাড়া আমিও তো ছিলাম না। তখন আপুকে বলেছিলাম ইন্ডিয়া থেকে আসার পরে যেন আপু পাঠিয়ে দেয়। এই পার্সেলটা অর্ডার করেছিলাম আমি নোম কিচেন থেকে, যেখানে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা পাওয়া যায়। শুধু গুঁড়ো মশলা না, চালের শুকনো গুঁড়ো, তারপর খুব ভালো মানের বুটের ডালের বেসন পাওয়া যায়। তো আমি কিন্তু এখন আপু দেওয়া জিনিসই ইউজ করি, সেটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গুঁড়ো মশলা।
আপু আমাকে বেসন দিয়েছিল, তো বেসনটা খেয়ে সবার এত বেশি ভালো লেগেছে। তো এখন থেকে আমি আপুর কাছ থেকেই বেসন নেব দেখে একসঙ্গে 3 কেজি অর্ডার দিয়েছিলাম। তো এই যে 3 কেজি বের করে নিয়ে জারের মধ্যে ঢোকানো হয়েছে। তো এটা আপু আমাকে পাঠিয়ে দিয়েছিল প্রথমেই, তো শেষ হয়ে গিয়েছে দেখে ওই জারের মধ্যে ঢেলে নিয়েছি, আর বাকি 1 কেজি এই দুটো জারের মধ্যে। চলে এসেছি রান্নাঘরে। আজকে বিশাল আয়োজন, সময় নষ্ট করলে হবে না, কারণ বিকেল 4টার মধ্যে আমাকে সব কিছু রেডি করতে লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমাকে সেই সুযোগটা দিয়েছে প্রতি বছরের মতো। যদিও এবার অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমি এই কাজটা রোজার শুরুর দিকে করে থাকি, কিন্তু যেহেতু ছিলাম না এই জন্য একটু করতে লেট হয়ে গেল। মাটন আগেই রান্না করে নিয়েছিলাম। 4 কেজির বিরিয়ানি রান্না করা হচ্ছে। 4 কেজি চাল ভাজতে একটু আমার কষ্ট হয়েছিল, যেহেতু হাতে আমি বেশি শক্তি দিতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ। এদিকে ডিম আলুর চপ জন্য সব রেডি করে নেওয়া হয়েছে। তো রাবি ওগুলো ডাইনিং টেবিলেই রেডি করছিল। পেঁয়াজ কেটে দিয়েছে, আমি এদিকে বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি। বেসন গুলে রাখা হয়েছে, এখন এক এক করে সব ভাজা পোড়াগুলো করে নেব। চাইলে কিন্তু এগুলো বাজার থেকে নিয়ে এসেও দেওয়া যায়, কিন্তু আমার সব সময় নিজের হাতে তৈরি করা জিনিস মানুষকে খাওয়াতে বেশি ভালো লাগে। যখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, রান্নাঘরে দাঁড়িয়ে চুলার পাশে যে রান্না করব সেই শক্তিটাও ছিল না। ওই সময়েও কিন্তু আমি এ ধরনের কাজ করেছি। আর আমি যেটা ফিল করি, এ ধরনের কাজ করার পরে একটা পজিটিভ এনার্জি আসে, সেটা মনের মধ্যে, শরীরের মধ্যে। আপনারা করে দেখবেন, নিজের হাতে জিনিস তৈরি করে কাউকে খাওয়ানোর যে এনার্জি, যে ভালো লাগা, সেটা কিন্তু অন্য। এটা কেন বলছি, কারণ আমি নিজেই প্রমাণ পেয়েছি। তখন তো আমার শরীর অনেক খারাপ ছিল, আমি যে এই ভারী কাজ করতে পারবো এটা তো আমি নিজেও ভাবতে পারতাম না। তারপরও আল্লাহর নাম নিয়ে আমি শুরু করতাম। আর আলহামদুলিল্লাহ, ভালোভাবে কাজ করার পরে রাত্রেবেলা আমি মনে করতাম যে না জানি কী প্রবলেম হবে, কিন্তু আমি দেখেছি অতিরিক্ত পরিশ্রমের পরেও রাত্রেবেলা যে খারাপ লাগাটা কাজ করে সেটা কিন্তু এই ধরনের কাজে করে না। এদিকে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, ঠান্ডা করার জন্য আমার বর তুলে নিচ্ছে ছেন্নির মধ্যে। আর দেখলেন তো, পুরো সাসপ্যান একদম ভরে গিয়েছে। এই সাসপ্যানের মধ্যে 5 কেজি পর্যন্ত বিরিয়ানি রান্না করা যায় এরকম বলেছিল। তো এখন আমার বর সব কিছু একদম নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছে, কারণ ঠান্ডা হলে আমরা তারপর বক্সের মধ্যে করে নেব। তো এদিকে সব বক্স আমরা রেডি করে নিয়েছি, সব না, প্রথমে টেবিলের মধ্যে যতগুলো বক্স সাজানো যায় আমরা সুন্দর করে সারি সারি করে নিয়েছি। সেকেন্ড টাইম আরেকবার সাজিয়ে নেব। আর আমি দেখেছি, আমার যেমন এ ধরনের কাজ করতে বেশি ভালো লাগে, সেরকম আমার বাচ্চারাও খুব আগ্রহ সহকারে আমাকে হেল্প করে। যদিও ওরা প্রতিটা কাজে আমাকে সহযোগিতা করে, কিন্তু এ ধরনের কাজে আমি ওদের আন্তরিকতা আরও বেশি পাই। বিশেষ করে আমার ছেলে, আমার বর আর আমার ছেলে দুজনে মিলে এই যে বাইরে এই প্যাকেটগুলো দেবে, তার সঙ্গে আশেপাশে পাড়া প্রতিবেশী সবগুলোর কিন্তু বাসায় তুর্য নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, বাবা এসেছে, বাবা সহ আমরা এখন ইফতারির টেবিলে। তুর্যের ফ্রেন্ড ফাতিন, আমরা সবাই এখন ইফতারি করে নেব। আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ব্লগে আরও অনেক কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।